গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে ইভিনিং দিয়ে শুরু করছি। আজকে আমি চলে এসেছি বিশ্ব বাংলা। প্রচণ্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর তোমরা গরমে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা গরমে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি বিশ্ব বাংলা। যেহেতু তোমরা জানো বিশ্ব বাংলা একেবারেই আমার বাড়ির পাশে, তাই আমাদের বাড়ি থেকে বিশ্ব বাংলা মাত্র 5 মিনিটের রাস্তা। আর আমরা হাঁটতে হাঁটতে আজকে বিশ্ব বাংলার নিচে অনেকক্ষণই বসার জন্য প্ল্যান করে এসেছি। যেহেতু প্রচুর পাবলিক রয়েছে, আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম। গরমে আমার অবস্থাটা কি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বিশ্ব বাংলাটা আলোয় আলোকিত হয়ে গেছে। আর রাতের দৃশ্যটা তোমাদের দেখানোর জন্যই ক্যামেরা বন্দি করেছি। চুল টুলকে আমি একবারে গুছিয়ে একবারে বেঁধে ফেলেছি, কারণ এত গরম লাগছে আর চুল ছেড়ে রাখতেই পারছি না। তারপরে একটা জায়গা খুঁজে আমরা কর্তা আর গিন্নি মিলে বসে পড়লাম। কিন্তু এদিকে আমার যে সোনা বাবা, ও কি আর বসার ছেলে, চারদিকে দৌড়াদৌড়ি করছে। চারদিকে গাড়ির কোনো সীমা পরিসীমা নাই, বোঝায় কে বলো তো ওকে? আর এখানে দেখো বড় বড় লরি সব দাঁড়িয়ে গেছে, কারণ সিগন্যাল পড়েছে আর আলোয় পুরো আলোকিত হয়ে গেছে। ইচ্ছে করছিল যাই একবার বিশ্ব বাংলার উপর থেকে ঘুরে আসি, কিন্তু কি বলতো, টিকিট তো কাটা হয়নি, আগে থেকে বুকিং করতে হয়। আর এত সুন্দর যে বিশ্ব বাংলাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা তো বিশ্ব বাংলা হয়তো মোবাইলে বা অনেকবারই এসে দেখেছো, কিন্তু রাতের বিশ্ব বাংলা কেমন লেগেছে বলতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্টে তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকি আমি। তোমরা ভালোবেসে কমেন্ট করো। আর তোমাদের এই বিশ্ব বাংলাটা যে আমি তোমাদের কাছে তুলে ধরেছি, তোমাদের কাছে প্রেজেন্ট করেছি, তোমাদের কাছে পৌঁছে দিয়েছি রাতের দৃশ্যটা, এই রাতের দৃশ্যটা তোমরা কতটা উপভোগ করেছো বাড়ি থেকে সেটা কিন্তু বলতে একেবারেই ভুলো না। আর এদিকে দেখো আমার কর্তামশাই একেবারে ঘামে হয়ে গেছে। আর এখানে অনেক কাপল বসে আছে, সবাইকে দেখানো তো সম্ভব নয়, আর তাদেরও ভিডিও করিনি। যে যেখানে পেরেছি ফাঁকা বসেছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, কিন্তু এখানে এসে কিন্তু মন প্রাণ পুরো জুড়িয়ে গেল। আর দেখো কর্তামশাই আমার বসে বসে পুরো ঘেমে হয়ে গেছে। যেহেতু কর্তামশাই দোকান থেকে এসেছিল, তাই ও একটু ঘেমেছে বেশি। আর এদিকে দেখো বিল্ডিংগুলোতেও লাইট জ্বলে উঠেছে চারদিকে। কি বলে ওগুলোকে, ছোট ছোট লাইট দিয়ে চুনি বাল্ব আমরা তো বলি, তোমরা কি বলো আমি জানি না। সেই লাইটিং করে সাজানো, আর বিশ্ব বাংলার উপরে আলোটা যেন এত সুন্দর লেগেছে, মনে হচ্ছে ওখানে সারা রাতটা আমি কাটিয়ে দিই। বড় বড় গাড়ি, ভীষণ আলো এবং প্রচুর পরিমাণে পাবলিক ছিল ওখানে। কারণ ওখানে মানুষ এসে বসতে ভালোবাসে, আর সেটা আমি তোমাদের কাছে ক্যামেরা বন্দি করেছি। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, সব বিল্ডিংয়ে কিন্তু আলো জ্বলে উঠেছে সন্ধ্যের সময়। আমরা গেছিলাম যেহেতু সন্ধ্যের সময়, তাই সন্ধ্যের দৃশ্যটাই তোমাদের দেখাচ্ছি। প্রচুর কাপল এখানে বসে আছে, যে যেখানে জায়গা পেয়েছে সেখানেই বসেছে। আর এটা তো নারকেল বাগান, তোমরা জানো। এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ, এটা বিশ্ব বাংলা কিন্তু নারকেল বাগানে। তাই নারকেল বাগানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে অনেকক্ষণ বসাবসি করার পরে আমরা একটু খাওয়া দাওয়ার জন্য দোকান খুঁজছিলাম। এখানে সাইডে প্রচুর দোকান লাগানো ছিল, তাই আমরাও হাঁটতে হাঁটতে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে ছেলে কী খাবে কী খাবে ভেবে ভেবে আমরা অনেকগুলো দোকান পার করে আমরা একটা দোকানে ঢুকেছিলাম একটু চিপস খাওয়ার জন্য, কিন্তু চিপস শেষ হয়ে গেছিলো। আমরা চলে এসে ফালুদা খেতে। জীবনে ফার্স্ট টাইম আমি কিন্তু ফালুদা ট্রাই করব। কর্তামশাই অনেকবারই খেয়েছে, অনেকবারই বলেছিল যে ফালুদা খাওয়ার জন্য, কিন্তু কোনোদিন খাইনি। আর তোমরা যদি বিশ্ব বাংলা ঘুরতে আসো, অবশ্যই এই দোকানটা আসবে। ফালুদাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। ফালুদাটা নিয়েছিল 60 টাকা, কিন্তু খুবই ভালো বানিয়েছিল। এই দোকানটার নাম তোমরা দেখে নাও। তোমরা যদি বিশ্ব বাংলা আসো, অবশ্যই কিন্তু এই দোকানটায় আসবে। এই নারকেল গাছগুলো পেরিয়ে একটু হেঁটে আসলেই তোমরা পেয়ে যাবে এই ফালুদার দোকান। আর এখানে অসাধারণভাবে ফালুদাটা তৈরি করে খেলে তোমার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগছে বলতে ভুলো না। আমরা একটা গ্লাসই নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু এসে ডিনার করব, তাই বেশি একটা খাইনি। এখানে ছেলে একটু নিয়ে টানাটানি করছিল, যেহেতু কাঁচের গ্লাস। ওর বাবাকে বললাম যে গ্লাসটা ধরো। তাই ওর বাবা মানে আমার কর্তামশাই সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর এটা খেতে সত্যিই অসাধারণ ছিল। আর ফালুদাটা দেখে কার কার জিভে জল এসছে বলতে ভুলো না কিন্তু। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, তোমাদের মতামতটা জানাও। আর যারা যারা আমার সঙ্গে দেখা করতে চাও, তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব। গরমে সুস্থ থেকো, ভালো থেকো, সাপোর্ট করতে থাকো।